বালাসন নদীর তোরে কার্শিয়াং ব্লকের দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু তলিয়ে গেল। সেই সেতু বৃষ্টির জেরে ফের ফুলে ফেপে উঠল পাহাড়ি নদী বালাসন। সেতু তলিয়ে যাওয়ায় পাহাড়বাসী সমস্যায়। বন্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি মিরিক যাতায়াত। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার 12 নম্বর রাজ্য সড়কে এই গুরুত্বপূর্ণ এই সেতু একমাত্র ভরসা ছিল পাহাড়বাসীর। গতকাল রাতভর বৃষ্টি আর তার জেরে জল বেড়ে যাওয়ায় তলিয়ে যায় সেতু। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। নারায়ণ, এই অস্থায়ী হিউম পাইপের সেতুই আপাতত ভরসা ছিল স্থানীয় মানুষের, সেই সেতু তলিয়ে গেল, কি বলছেন এবার স্থানীয়রা? গত বছর তলিয়ে যায় এই সেতু। পাহাড়ের ভয়াল বৃষ্টির ফলে কিন্তু নদীর জল এতটাই বেড়ে যাচ্ছিল যে সেই সময় এইখানে যে ব্রিটিশ আমলে যে লোহার সেতু ছিল সেই সেতু তলিয়ে যাওয়ার পর পরবর্তী পূর্বতন সরকার সেখানে কিন্তু হিউম পাইপ দিয়ে এখানে ব্রিজ বানায় এবং যাতায়াতের ব্যবস্থা করে। কিন্তু গতকাল প্রবল বৃষ্টির ফলে সেই ব্রিজও কিন্তু এবার নদীতে তলিয়ে গেছে, যার ফলে শিলিগুড়ি থেকে মিরিক গ্রামে যে এই যে জাতীয় রাজ্য সড়কের যোগাযোগ পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন বলা চলে। পাশাপাশি এলাকাবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই ব্রিজের কাজ হচ্ছে, পার্শ্ববর্তী পাশ দিয়ে এই নতুন ব্রিজের কাজ হচ্ছে, সেই ব্রিজ আদৌ কবে সম্পূর্ণ হবে জানিয়ে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। কারণ এর আগেও বহুবার তারা বলেছে যে একমাত্র এই হিউম পাইপের ব্রিজ, পাহাড়ে বেশি বৃষ্টি হলেই কিন্তু জলের স্রোতে মাঝে মধ্যেই এই হিম পাইপের উপর দিয়ে জল বইতে থাকে, যার জন্য এর আগেও বিক্ষোভ করতে দেখা গেছে। কিন্তু গতকাল রাতে প্রবল বৃষ্টির ফলে যেই হিম পাইপের বৃষ্টি ছিল সেই বৃষ্টি পুরোপুরি ভাবে জলে তলিয়ে যায়, যার জন্য এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন। এলাকাবাসীদের বক্তব্য যে খুব শীঘ্রই পাশ দিয়ে যে নতুন ব্রিজ বানানো হচ্ছে সেই ব্রিজের কাজ সম্পন্ন হোক এবং যোগাযোগের ব্যবস্থা পুনরায় তারা যাতে যোগাযোগের ব্যবস্থা যাতে ফিরে পায় এবং সেই ব্যবস্থা যেন সরকার দ্রুততার সাথে করে। नारायण, धन्यवाद। सुबह से आदमी रात लगभग 12 बजे से आदमी घर छोड़ के फिर एक साइड में जाके बैठना पड़ रहा है, कारण नदी बढ़ गया है। वो नदी बढ़ने के कारण जो टेम्प्रोरी ब्रिज बनाया था वो ब्रिज भी कोलैप्स हो रहा था। मिरिक और सिलगुड़ी से मिरिक जाने के लिए कोई यातायात है, इधर दुधिया से कोई यातायात नहीं है, कोई संभावना नहीं, क्योंकि जो टेम्प्रोरी ब्रिज था वो कम्प्लीटली बह चुका है। উত্তরে একাধিক জায়গায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। তিস্তার দোমোহনী এবং মেখলিগঞ্জে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, রাতভর বৃষ্টি হয়, তারপর সকাল থেকেও বৃষ্টি। আর এই টানা বৃষ্টির জেরেই জল বাড়তে শুরু করেছে তিস্তায়। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সচেতন থাকার নির্দেশ প্রশাসনের। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদ্যুৎ, একটানা বৃষ্টি, তিস্তায় জল বাড়ছে, কিভাবে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, ইতিমধ্যেই প্রশাসন তাদের বিভিন্ন ব্যবস্থা, নদী পাড়ের বাসিন্দাদের মাইকিং করা থেকে শুরু করে তাদের নিরাপদ থাকার জন্য তারা ইতিমধ্যেই অনুরোধ করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই না, তিস্তায় জল বাড়তে শুরু হওয়াতে দমনির এবং মেখলিগঞ্জের অসুরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দফায় দফায় বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, এর ফলে তিস্তা ফুসছে। এরই পাশাপাশি রাতভর বৃষ্টির পরেও সকাল থেকে মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে জেলা জুড়ে। ইতিমধ্যেই বিভিন্ন চাষের জমিতে জল ঢুকে যাওয়ায় চাষিরা কিছুটা হলেও সমস্যায় পড়েছেন, তবে প্রশাসন বিষয়টির উপর নজর রাখছেন। প্রদ্যুৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।